আমি ঢাকা 18 যে ইলেকশন করেছিলাম সেখানে আমারই একজন ঢাকা 8-এ সেখানে একজন আমার সহযোদ্ধা মির্জা আব্বাস সাহেব অসুস্থ হয়েছেন, তো উনি হসপিটালে ভর্তি আছেন। আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করুক, সেই প্রার্থনা আমি করি আল্লাহ তাআলার কাছে। এবং সেটা যেটা হাদিসে এসেছে, মনে হয় আমি যদি ভুল না করে থাকি, তোমরা অসুস্থতার পূর্বে সুস্থতাকে নিয়ামত মনে করো এবং যৌবনকে হলো নিয়ামত মনে করো বৃদ্ধ হওয়ার পূর্বে। এই দুইটাই হলো আমাদের গুরুত্বপূর্ণ সময়। যখন আমরা সুস্থ আছি, আমরা যুবক যারা, আমাদের এখনো যুদ্ধ যাবার সময়। আজকে যেটা পার্লামেন্টে হয়েছে, এটা হলো তারেক রহমানের হাত ধরে বাংলাদেশে আবারই আওয়ামী লীগের কনস্টিটিউশনাল এবং লেজিটিমেট ওয়েতে পার্লামেন্টারি সেশনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসনের সূচনা হয়েছে। এটা শহীদ জিয়াউর রহমানের একটা ছেলের হাত দিয়ে, বেগম জিয়ার ছেলের হাত দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন শুরু হবে, এটা আমাদের কল্পনা ছিল না, কিন্তু ওটা উনি করে দেখিয়েছেন, সাহস দেখিয়েছেন। কারণ ওনার মাথাটা উনি দিল্লির কাছে নত করেছেন, এই জন্য হলো আজকে এই অবস্থা হয়েছে। এই জন্য আমরা ওনাকে আহ্বান জানাবো যে দিল্লির যে আধিপত্যবাদ সেটা থেকে বের হয়ে আসেন, মার্কিন আধিপত্যবাদ থেকে বের হয়ে আসেন। বাংলাদেশের অসংখ্য মানুষ আছে যারা বাংলাদেশের জন্য ফাইট করতে রাজি আছে। আপনি যদি তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন, তাহলে বাংলাদেশের মানুষ আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। আজকে সালাউদ্দিন সাহেব বললেন যে অভ্যুত্থানের পরে চুপ্পুর কাছে যারা উপদেষ্টা ছিল তারা কেন শপথ নিয়েছিল। সেই সময় আমরা কিন্তু চাইনি, শুধু একমাত্র বিএনপির কারণে। আমি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির দরজায় নক করেছিলাম। আমি মির্জা ফখরুল থেকে শুরু করে জামায়াত ইসলামী, প্রত্যেকটা ইসলামিক আন্দোলন থেকে প্রত্যেক রাজনৈতিক দলের কাছে গিয়েছিলাম এই চুপ্পুর পদত্যাগের দাবিতে। আমরা মাঠে আন্দোলনরত ছিলাম। তো আজকে একটা ইনফরমেশন দিব, যেই সময়ে বঙ্গভবনে চুপ্পুর পদত্যাগের দাবিতে আন্দোলন হচ্ছিল, সেই সময় যিনি বর্তমান আর্মি প্রধান ওয়াকার সাহেব, উনিও আমাদের কাছে সময় চেয়েছিলেন যে আমাকে একটু সময় দেয়, আমি দেশে এসে এটার একটা বিহিত ব্যবস্থা করব। তো সেই সময় আমরা ধৈর্য ধারণ করেছিলাম রাষ্ট্রের স্ট্যাবিলিটির জন্য। বিএনপিও বলেছে একটু সময় নেওয়া প্রয়োজন, পরবর্তীতে এইসব আওয়ামী লীগের যেগুলো লেসপেন্সার আছে অটোমেটিক বিদায় হয়ে যাবে। কিন্তু আজকে আমরা দেখলাম যারা আওয়ামী লীগের লেসপেন্সার আছে তাদেরকে ক্ষমতার মোহে তারা অন্ধ হয়ে তাদেরকে হলো তারা তাদের ঘাড়ে তুলে নিয়েছে। এই জন্য আমি বলি যে সংসদটা অদ্ভুত এক রকমের সংসদ হয়েছে। রাষ্ট্রপতি হলো আওয়ামী লীগের, তারপরে হলো প্রধানমন্ত্রী হলো বিএনপির, আর বিরোধী দলীয় নেতা হলো জামায়াতের। অর্থাৎ এই খিচুড়ির মধ্যে সবই কিছু রাখা হয়েছে। তো যেই খিচুড়ির মধ্যে আসলে আওয়ামী লীগ থাকবো, সেই খিচুড়ি আসলে বাংলাদেশের মানুষ খাবে না, এটা আমাদের স্পষ্ট বার্তা।